প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য হাইকোর্টের একটি ব্রেকিং সংবাদ উঠে আসছে। কার্যত শিক্ষক বদলিতে সিদ্ধান্ত এবং এই বিষয়কে কেন্দ্র করে গাইডলাইন তলব সহ যুগান্তকারী একটি নির্দেশ উঠে আসলো। আমরা ইতিমধ্যেই জানি সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় ডিভিশন বেঞ্চে যাচ্ছেন এবং প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলাগুলি দেখছেন বর্তমানে সম্মানীয় বিচারপতি মহাশয়া অমৃতা সিনহা ম্যাডাম। তো সেই দিক থেকে তারই বেঞ্চে চলে আসলো গুরুত্বপূর্ণ মামলা এবং সেই সূত্রে উঠে আসছে একটি বড়সড় খবর আপডেট। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ভিডিওতে প্রবেশ করি। তার আগে জানাই যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা মূল খবরে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। বন্ধুরা, জুলাই মাসের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জন্য যে অনলাইনে বদলির আবেদন জানানোর জায়গা, যা রাজ্যের উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকায় সম্প্রতি অফলাইনে বদলির আবেদনে মান্যতা দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। এবার সেই মহামান্য কলকাতা হাইকোর্টেরই একটি ব্রেকিং খবর এবং গুরুত্বপূর্ণ নির্দেশও কিন্তু উঠে আসছে। বিষয়টি হচ্ছে এরকম যে শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলায় এবার থেকে শিক্ষক শিক্ষিকারা অফলাইনে বদলির আবেদন জানাতে পারবেন বলে নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়। কিন্তু এই বদলির আবেদন জানানোর কতদিনে পর্ষদ তা বিবেচনা করবে, কতদিনেই বা আবেদনকারীদের বদলি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে, অর্থাৎ বদলি সংক্রান্ত এই বিষয়কে কেন্দ্র করে সিদ্ধান্ত জানানো হবে, এবার সেই প্রশ্নই তুলল মহামান্য আদালত। এক শিক্ষিকার আপোষ বদলির আবেদন মামলায় এ নিয়ে পর্ষদের কি গাইডলাইন রয়েছে, সময়সীমাই বা কী রয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বদলির বিষয় তা জানানোর নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি সম্মানীয় অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়। তার নির্দেশ, একজন শিক্ষক বা শিক্ষিকা পর্ষদের কাছে বদলির আবেদন জানানোর কত দিনে তাকে সিদ্ধান্ত জানানো হয় তা গাইডলাইন সহ পর্ষদকে জানাতে হবে। মামলাকারী সম্মানীয় আইনজীবী সম্মানীয় সুদীপ ঘোষ চৌধুরী মহাশয় জানাচ্ছেন, সম্প্রতি প্রাথমিকের মামলাগুলি শুনছিলেন সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়। তার এজলাসে প্রাথমিকের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষক বদলি সবই বিচার্য ছিল। যে সময়ে দীর্ঘদিন কিন্তু উচ্চশ্রী পোর্টালটি বন্ধ থাকার কারণে অফলাইনে বদলির আবেদনে আইনি বৈধতা নিয়ে দিয়েছিলেন, আইনি বৈধতা দেন সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়। কোট আনকোট এমনই বার্তা উঠে এসেছে। তো সম্মানীয় আইনজীবী আরও জানাচ্ছেন যে একজন সম্মানীয় শিক্ষিকা, পুরুলিয়া শিক্ষিকা 2রা জুলাই পর্ষদের কাছে আপোষ বদলির আবেদন জানিয়েছিলেন, কিন্তু এ পর্যন্ত ইতিবাচক বা নেতিবাচক কোনো সিদ্ধান্তই তাকে জানানো হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও মহামান্য আদালতে পর্ষদের সম্মানীয় আইনজীবী সম্মানীয় রাতুল বিশ্বাস মহাশয় জানাচ্ছেন, এ বিষয়ে বিবেচনার জন্য পর্ষদকে যথাযথ সময় দেওয়া হয়নি। পর্ষদকে সেই সময় দেওয়া হলে তারা সিদ্ধান্ত জানাতে পারবে। তারই প্রেক্ষিতে এই বদলির সময়সীমা নিয়ে পর্ষদের কাছে কি গাইডলাইন রয়েছে তা জানতে চায় মহামান্য আদালত। সম্মানীয় আইনজীবী জানান যে এই বিবেচনার জন্য পর্ষদের নির্দিষ্ট কোনো টাইম লিমিট নেই। আর তারই পরিপ্রেক্ষিতে সম্মানীয় বিচারপতি মহাশয়ের মন্তব্য যে কোনো সময়সীমা বা গাইডলাইন না থাকলে কতদিনের মধ্যে শিক্ষক শিক্ষিকারা এভাবে কেন হয়রানির শিকার হবেন, তাই পর্ষদের কাছে সময়সীমা সহ গাইডলাইন তলব করে প্রয়োজনে নিজেদের ওয়েবসাইটে সিদ্ধান্ত জানানোর পরামর্শ দিয়েছে মহামান্য আদালত। 29 তারিখ অর্থাৎ 29শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি। তো সেক্ষেত্রে গাইডলাইন তলব কিন্তু করা হলো এবং যুগান্তকারী একটি নির্দেশও কিন্তু উঠে আসলো মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি ম্যাডামের কাছ থেকে। তো দেখা যাক এক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে বদলি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।